আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। 470টি পদ দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলারে চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশ হয়েছে কিন্তু 23 সেপ্টেম্বর 2025 তারিখে। টোটাল সার্কুলারটির পদ সংখ্যা রয়েছে 470টি পদ। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নোক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটা পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীদের অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই এই সার্কুলারটিতে আপনারা সকল জেলায় আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পার্বত্য জেলা তিনটায় তারা আবেদন করতে পারবেন না। অবশ্যই খেয়াল রাখবেন, এই পার্বত্য জেলা ব্যতীত যে সকল জেলা আছে সে সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন? আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভুল আপনারা আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভুল আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন সার্কুলারের পদে চলে যায়। তো সার্কুলারের প্রথম পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর। এটার পদ সংখ্যা রয়েছে 224টি। আমি আবার বলে দিচ্ছি, প্রথম পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, যেখানে পদ সংখ্যা রয়েছে 224টি। এটার বেতন স্কেলটা হচ্ছে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত 2015 অনুযায়ী যে বেতন ও ভাতা অবশ্যই কিন্তু এখানে থাকবে। এবং এটার জন্য আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। এবং প্রথম পদের জন্য আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। এবং এর সাথে দেওয়া আছে যেটা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর ও পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল অনুযায়ী 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে এখানে পরীক্ষা নিবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2019 অনুযায়ী যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে ওই রকমের কিন্তু আপনার এখানেও পরীক্ষা হবে, সেই পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সেটি এখানে গ নাম্বারে বলা হয়েছে। প্রথম পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো শাখা থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, এবং এর সাথে এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকলে কিন্তু হবে। তো এই ছিল প্রথম পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো এই সার্কুলারটির পরের পদটা হচ্ছে সর্বশেষ পদ, মানে হিসাব সহকারী পদ। পদের নামটা হচ্ছে হিসাব সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 246টি। টোটাল সার্কুলারটির পদ সংখ্যা রয়েছে 470টি। তো দ্বিতীয় নম্বর পদেই রয়েছে 246টি পদ। এটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে বেতন ও ভাতা দিয়ে 2015 অনুযায়ী পাবেন। এবং এর সাথে যেটা বয়সটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 18 থেকে 32 বছর আপনার বয়স হতে হবে। এবং এর সাথে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের জন্য, সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন, এখানে কিন্তু ব্যবসায় শিক্ষা চেয়েছে, মানে কমার্স থেকে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই যে দ্বিতীয় নাম্বার পদটিতে। অবশ্যই এটি এখানে খেয়াল রাখবেন। এবং এর সাথে কিন্তু আপনাদের কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় নাম্বার মানে হিসাব সহকারে এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি পদের বিবরণ। তো এখন আসা যাক আবেদনের কিছু শর্তাবলী আছে, আমরা সেগুলো দেখি। তো আবেদনের প্রথম শর্তাবলীটা যেটা আছে সেটা হচ্ছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে। অনলাইনে আবেদনের ফি এবং শুরুর তারিখ এখানে দেওয়া আছে যে 20 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে, মানে 20 তারিখ কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই সকাল 10টা থেকে যা চলবে আবেদনের শেষ তারিখটা যেটা হচ্ছে 12 অক্টোবর বিকাল 5টায় কিন্তু আবেদন চলমান শেষ হবে। অবশ্যই 12 অক্টোবর বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে আবারও যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন।
তো দ্বিতীয় নম্বর যে শর্তাবলী দেওয়া আছে সেগুলো হচ্ছে অসত্য, ভুল বা তথ্য সংবলিত বা যে কোনো ত্রুটিপূর্ণ আবেদন যদি আপনি করেন সেক্ষেত্রে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থী কর্তৃক দলে দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজ নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরে অসত্য বা ভুল প্রমাণিত হলে কিন্তু আপনাদের দরখাস্ত বা নির্বাচন বা নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুল তথ্য সরবরাহ করার জন্য বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে কোনো ভুল তথ্য দিয়ে আপনার আবেদনটা করলে কিন্তু আবেদন অলরেডি বাতিল হয়ে যাবে, গ্রহণ হবে না। এবং হচ্ছে এখানে কোনো যদি আবেদনে মিথ্যা তথ্য দেন, ভুল তথ্য দেন বা একটা আপনার আবেদন করাতে ভুল হয়েছে সেই তথ্য দিয়ে আপনি আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেটি এখানে বলা হয়েছে। তো আবেদন সঠিকভাবে করার জন্য আমাদের মাধ্যমে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। তো এখন আসা যাক তৃতীয় নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্র অনন্য নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মানে আপনাদের প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাদের যে ভাইবা নিবে, তো ভাইবার সময় আপনাদের যে কাগজগুলো নিতে হবে সেইগুলো এখানে কিন্তু দেওয়া আছে। অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা একটু পড়ে নেবেন। তারপর আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত যে সার্টিফিকেট আছে সেগুলো নিতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আপনাদের নাগরিকত্ব সনদটা নিতে হবে এবং যদি কোঠা থাকে সেই কোঠার ফটোকপি বা সত্যায়িত করে নিতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী যদি থাকেন সেক্ষেত্রে সেটা সনদ নিতে হবে এবং ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের পরিচয়পত্র সনদপত্র নিতে হবে এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপির সত্যায়িত কপি নিতে হবে। মানে হচ্ছে আপনি যে আবেদন করবেন, আবেদন যদি আমাদের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপিটা আমরা পাঠাবো পিডিএফ, ওইটা আপনি 20 টাকা দিয়ে প্রিন্ট করে নামিয়ে নেবেন। 20 টাকা সম্ভবত হাইয়েস্ট হলে 10 টাকা এবং 20 টাকা এরকমেরই নিবে। কম্পিউটার দোকান থেকে যে কোনো দোকান থেকে পারবেন, আমার এই পিডিএফটা প্রিন্ট করে নামিয়ে দিন, তাহলেই আপনি পিডিএফটা নামাবেন এবং ওই যে অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন, এটা সত্যায়িত কোথায় করবেন, আপনার জেলার যে কোনো একটা বিসিএস ক্যাডার, যেমন হচ্ছে ডাক্তার হতে পারে, তারপর হচ্ছে আপনার প্রধান শিক্ষক হতে পারে, যে কোনো বিসিএস ক্যাডারের একজন প্রথম গেজেটের কর্মকর্তা থেকে কিন্তু এটা সত্যায়িত করে নিতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং লিখিত পরীক্ষার সময় আপনাকে অ্যাডমিট কার্ডটা যে দেওয়া হবে ওই অ্যাডমিট কার্ডটারও কিন্তু প্রবেশপত্রে আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন। তো এখন লাস্টে আরেকটা দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যদি যোগ্যতা থাকে আপনার, একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন। এর মানে হচ্ছে এখানে যে টোটাল 2টা পদ নিয়ে প্রকাশ হয়েছে, একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এবং আরেকটা হচ্ছে হিসাব সহকারী। মানে যদি আপনার যোগ্যতা দুইটারই থাকে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে, এখানে ব্যবসা শাখা থেকে চেয়েছে। যারা ব্যবসা শাখায় আছেন, যেহেতু ব্যবসা শাখা থেকে মানে কমার্স থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা কিন্তু উপরেরটা যদি আপনি এমএস অফিসের কাজ করিবার দক্ষতা জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরেরটায় অফিস সহকারী কাম কম্পিউটার এটাতেও আবেদন করতে পারবেন এবং এই দুইটাই কিন্তু তারা আবেদন করতে পারবেন। যারা ব্যবসা শাখা থেকে উচ্চ মাধ্যমিক নাই তাদের কিন্তু শুধু অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদটিতে আবেদন করতে। তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন যে কিভাবে এটা বলা হয়েছে যে যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। তার কারণ হচ্ছে যারা ব্যবসা শাখা আছেন তারা কিন্তু উভয় পদটিতে আবেদন করতে পারবেন এবং এজন্য কিন্তু তাকে আলাদা ফি প্রদান করতে হবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন। সার্কুলার আপনারা অনেকেই আমাদের কাছ থেকে আবেদন করবেন, যারা হচ্ছে এখানে 2টা পদে আবেদন করবেন ব্যবসা শাখা থেকে, অবশ্যই কিন্তু 2টার আলাদা আলাদা ফি এখানে সরাসরি কিন্তু সার্কুলারে সেটা বলা হয়েছে। অবশ্যই এটি আপনারা খেয়াল রাখবেন এবং তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে আরেকটা শর্ত দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যদি পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হয়, মানে 2টা পদে যেহেতু প্রকাশ হয়েছে, 2টা পদে পরীক্ষা কেনা একই সাথে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 2টা পরীক্ষায় শুধু আবেদন করলে রাখলেন, যদি সম্ভবত আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 2টাই পরীক্ষা দিতে পারবেন, যদি আলাদা না হয় সেক্ষেত্রে একটা পরীক্ষা দিতে হবে। এবং এখানে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখটা কিন্তু প্রার্থীদের যে বয়সটা দেওয়া আছে, মানে আবেদন জমা দেওয়ার যে শেষ তারিখ দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছর গণ্য হবে এবং এখানে দেওয়া আছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে এবং দেওয়া আছে উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা ব্যাপক পরীক্ষায় অনুষ্ঠিত অনুমোদিত দেওয়া হবে। তো অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং উভয় পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন ব্যবসা শাখা থেকে। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। তো যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835% 4030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখাবার কারণে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।